এক সময়ে ঘূর্ণায়মান পাহাড় এবং একটি ঝকঝকে নদীর মধ্যে অবস্থিত একটি ছোট এবং শান্তিপূর্ণ গ্রামে আর্লো এবং ফিন নামে দুটি ছেলে ছিল। এই ছেলেরা তাদের সদয় এবং অন্যদের সাহায্য করার ইচ্ছার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আর্লো এবং ফিন সর্বদা ব্যস্ত ছিল প্রয়োজনে কাউকে সাহায্য করতে। যদি একজন বয়স্ক প্রতিবেশীর জ্বালানি কাঠের প্রয়োজন হয়, আর্লো তা সংগ্রহ করতে প্রথম হবে, যখন ফিন স্তূপ করে রাখবে। তাদের ভালো কাজগুলো কখনো নজরে পড়েনি। গ্রামবাসীরা আর্লো এবং ফিনকে আদর করত, প্রায়ই তাদের গ্রামের সাহায্যকারী বলে ডাক। তাদের অনেক অনুগ্রহ সত্ত্বেও ছেলেরা বিনিময়ে কিছু আশা করেনি। তারা যাদের সাহায্য করেছিল তাদের হাসি এবং কৃতজ্ঞতায় তারা আনন্দ খুঁজে পেয়েছিল। একদিন এক রহস্যময় পথিক গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি ছিলেন লম্বা সাদা দাড়িওয়ালা বৃদ্ধ, ছেঁড়া চাদর পরা এবং কাঠের লাঠি বহন করছিলেন। তিনি লক্ষ্য করলেন আর্লো এবং ফিন একজন কৃষককে তার ভাঙা বেড়া মেরামত করতে সাহায্য করছেন। পথিক তাদের নিঃস্বার্থতায় মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাদের দেখ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে পথিক ছেলেদের কাছে এসে বলল, তোমরা দুজন অন্যের জন্য অনেক কিছু করেছ। আমি আমার কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে আপনাকে একটি উপহার দিতে চাই। আর্লো এবং ফিন অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। তাদের কৃতকর্মের বিনিময়ে তারা কখনো কিছু আশা করেনি। আমাদের কিছু লাগবে না, স্যার, আর্লো ভদ্রভাবে উত্তর দিল। আমরা সাহায্য করতে পেরে খুশি। বৃদ্ধ উষ্ণভাবে হাসলেন। আমি জানি আপনি পুরস্কার চান না, তবে কখনো কখনো দয়া স্বীকার করার যোগ্য। অনুগ্রহ করে এই উপহারটি নিন। এর সাথে ভ্রমণকারী প্রতিটি ছেলেকে একটি ছোট, জটিলভাবে খোদাই করা কাঠের বাক্স দিয়েছিল। তিনি তাদের বলেছিলেন যে বাক্সগুলিতে বিশেষ কিছু রয়েছে, তবে কি তা বলেননি। তারা কোনো প্রশ্ন করার আগেই ভ্রমণকারী চলে গেল। সন্ধ্যার কুয়াশায় অদৃশ্য হয়ে গেল। কৌতূহলী কিন্তু ধৈর্যশীল ছেলেরা তাদের বাক্স খোলার জন্য ঘরে না আসা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। অবশেষে যখন তারা তা করল, তারা অবাক হয়ে গেল। আর্লোর বাক্সের ভিতরে একটি ছোট, উজ্জ্বল পাথর ছিল। যখন তারা তাদের উপহারগুলি ধরেছিল, তারা বুঝতে পেরেছিল যে এগুলি কোনো সাধারণ জিনিস নয়। প্রদীপ্ত পাথরটি আর্লোকে স্পর্শের মাধ্যমে অন্যদের নিরাময় করার ক্ষমতা দিয়েছে, যখন পালক ফিনকে প্রাণীদের সাথে যোগাযোগ করতে দিয়েছে। এই নতুন ক্ষমতার সাথে আর্লো এবং ফিন তাদের গ্রামকে আরও উল্লেখযোগ্য উপায়ে সাহায্য করতে থাকে। আর্লো অসুস্থ এবং আহতদের নিরাময় করেছিলেন এবং ফিন পশুদের সাথে কাজ করেছিলেন। গ্রামবাসীদের সর্বদা পর্যাপ্ত খাবার ছিল এবং কোনো গবাদি পশু হারিয়ে যায় না তা নিশ্চিত করে। তাদের সদয় আচরণ আরও বেড়েছে এবং শীঘ্রই শক্তিশালী আর্লো এবং ফিন কিংবদন্তি হয়ে ওঠেন। কেবল তাদের জাদুকরী উপহারের জন্যই নয়, বরং তাদের গ্রহণ করার অনেক আগে তারা যে উদারতা দেখিয়েছিল তার জন্য স্মরণ করা হয়েছে। এবং তাই গ্রামটি উষ্ণতা, আলো এবং সম্প্রীতির জায়গা থেকে গেছে। সমস্ত ধন্যবাদ সেই দুই ছেলের জন্য যারা সর্বদা সবার জন্য উপকার করতে ইচ্ছুক ছিল।